বীরভূমের দুবরাজপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হেতমপুর রাজবাড়ি যেন নিজেই এক জীবন্ত ইতিহাস। রয়েছে বিশাল চত্বর, প্রাচীন স্থাপত্য আর গা ছমছমে নীরবতা। সব মিলিয়ে এখনও টানে পর্যটক ও ইতিহাস প্রেমীদের। তবে এবার রাজবাড়ি চত্বরে ইতিহাস নয়, চাঞ্চল্য ছড়ালো বিশাল এক অতিথির আগমনে। প্রায় 200 বছরের পুরনো একটি কুয়ো থেকে উদ্ধার হলো 9 ফুট লম্বা একটি পূর্ণবয়স্ক অজগর। ঘটনাটি ঘটেছে হেতমপুর রাজবাড়ির দক্ষিণ প্রান্তে, যেখানে রাজ পরিবারের প্রাচীন গোশালা ও কুয়ো অবস্থিত। কিছুদিন ধরেই রাজবাড়ির বিভিন্ন জায়গায় সাপের খোলস পাওয়া যাচ্ছিল। তখন থেকেই সন্দেহ দানা বাঁধছিল। সম্প্রতি রাজবাড়ির রাজকন্যা বৈশাখী চক্রবর্তীর তত্ত্বাবধানে কুয়ো চত্বর পরিষ্কার করার কাজ চলছিল। সেখানেই শ্রমিকদের চোখে পড়ে বিশাল এক অজগর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী অমিত শর্মা। বন দপ্তরের সহযোগিতায় কোমরে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে তিনি নামেন কুয়োর অন্ধকারে। দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার হয় বিরল প্রজাতির ইন্ডিয়ান রক পাইথন। অমিত জানান, সাপটি নিরীহ ও বিষহীন। অ্যাপ্রক্স 9 ফুট মতো লম্বা। তো সাপটা একদম সম্পূর্ণ নির্বিষ সাপ, এটাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন, বাংলায় অজগর সাপ। আসলে সাপটা যেহেতু পাশে একদম জঙ্গল আর পুরোটা পরিষ্কার করছো, তার জন্য হয়তো সাপটা দেখতে পাওয়া গেছে। আশা করি এই জঙ্গলের মধ্যেই সাপটা ছিল। আর তাছাড়া বন্যাও হচ্ছে, সেই বন্যা হয়তো পুরোতে চলেছে সাপটা। হেতমপুর রাজবাড়ির রাজকন্যা বৈশাখী চক্রবর্তী বলেন, এই জঞ্জাল সবকিছু আমি পরিষ্কার করাচ্ছিলাম, কুয়োতলাটা পরিষ্কার করাচ্ছিলাম। এই করতে গিয়ে দেখা গেল পুরো জঞ্জাল হয়ে আছে। হেতমপুর রাজবাড়ির ভেতর এই জিনিসটা হয়েছিল। এবার আমি আস্তে আস্তে পরিষ্কার করাচ্ছি, যা জঞ্জাল হয়ে রয়েছে, চারিদিকে সাপ খোপের হয়ে যাচ্ছে। কিন্তু অজগর সাপ যে আছে বাবা, সে জানতাম না। এটা রাজবাড়ির দক্ষিণ দিক, রাজবাড়ির পেছন দিকটি। এটা পেছন দিকে, যেখানে আমাদের কুয়োতলা, যেখানে আমাদের গোশালা ছিল, কুয়োতলা ছিল, সেই জায়গাতে যে আমাদের 200 বছর প্রায় পুরনো কুয়োতলা, সেই কুয়োতলার ভেতরে এই সাপটি দেখা যায়। আমরা এই জলই তো ইউজ করি, সবই করি, যখন তো আর জানতাম না। তবে হ্যাঁ, কদিন ধরেই আমাদের কলেজে সাপের খোলস বেরোচ্ছিল। তা আমরা ভাবলাম তাহলে ওপরে কিছু হয়েছে, ওপরেই কিছু করেছে। তা আমরা ওপরটা ভালো করে পরিষ্কার করলাম, তাও দেখছি বেরোচ্ছে। তো আমাদের আইডিয়াতেই আসেনি যে ওর ভেতর যে এরকম একটা অজগর সাপ ঢুকে বসে আছে। মানে জীবনে প্রথমবার আমরা সচক্ষে দেখলাম অজগর সাপ। আতঙ্কে তো রয়েছি, কারণ আমাদের 2 দিন আগে আমাদের ঘরের ভেতর 3-4টে সাপ সিঁড়িতে দেখা দিয়েছে। প্রচন্ডভাবে আতঙ্কে রয়েছি। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। রাজবাড়ির প্রাচীন পরিকাঠামোর ভিতর এত বড় সাপ কিভাবে প্রবেশ করলো, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ঐতিহ্য, ইতিহাস আর রোমাঞ্চ সব একসঙ্গে মিশে হেতমপুর রাজবাড়ি সংবাদ শিরোনামে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।